দৌলত আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? ঈমান নামের অর্জন, ঈমান নামের দৌলত অর্জন করতে হবে। ঈমান নামের দৌলত কেমনে অর্জন করবেন? সাহাবীরা কেমনে ঈমান নামের দৌলত অর্জন করেছে? ভাই আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম খাব্বাব ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। হঠাৎ একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সামনে দাঁড়াইয়া আছে। হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চাদরটা সরে যায়। আল্লাহর নবীর সাহাবী উমর আমিরুল মুমিনিন দাঁড়ানো। ভাইজান আমিরুল মুমিনিন সামনে বসা, সামনে দাঁড়াইয়া আছে। আমিরুল মুমিনিনের চোখ খাব্বাবের পিঠের দিকে চলে যায়। আমিরুল মুমিনিন খাব্বাবকে টার্গেট করে ডাক দিয়ে বলেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে কিসের দাগ? সাদা সাদা দাগ দেখা যায়, গর্ত গর্ত দেখা যায়। খাব্বাব ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন ওমর, আমি খাব্বাব ঈমানটা আনতে যাইয়া, ও আমিরুল মুমিনিন ঈমান নামের দৌলতটা অর্জন করতে যাইয়া, আমিরুল মুমিনিন আমি খাব্বাবের অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ বন্ধু। এইখানে ভিন্ন কোনো কথা বলার জন্য আসি নাই। বাবাজিরা কিছু কথা বলবো, যেই কথাগুলোর উপরে আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দেয়, আপনাদেরকেও আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমরকে ডাক দিয়ে বলেন, উমর আমি ঈমানটা আনতে যাইয়া আমার এই অবস্থা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, ও খাব্বাব একটু বলো না কেমনে এই কাজটা তোমার হয়ে গেল? খাব্বাব ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমি যখন ঈমান নামের দৌলতটা অর্জন করতে যাই, আমি যখন ঈমান নামের দৌলত অর্জন করতে যাই, আমিরুল মুমিনিন আমি কামারের কাজ করতাম। কাফের বেঈমান মুশরিকেরা আমার কাছে আসলো। আমি খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব ঈমান সারবিনে তুই জীবন দেবে। আমি খাব্বাব জীবনের ভয় করি না, আমি খাব্বাব জীবনের কোনো ভয় করি নাই। আমার স্ত্রী বিধবা হবে, আমি তার কোনো ভয় করি নাই। আমার সন্তানগুলো এতিম হবে, আমিরুল মুমিনিন আমি তার কোনো ভয় করি নাই। আমিরুল মুমিনিন আমার দিলের মধ্যে ঈমান মজবুত ছিল, বলেন না সুবহানাল্লাহ। আরেকবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদি বেঈমানেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কামার ঘরের কয়লা গুলোর উপরের মধ্যে ফালাইয়া দেয়। খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন আমি খাব্বাবকে যখন কয়লার উপরে ফালাই, আমি খাব্বাব কয়লার উপরে পড়ে পড়ে ওই কয়লাগুলো, আগুনের কয়লাগুলো চামড়া সেট করে করে আমার শরীরের রক্তগুলো আমিরুল মুমিনিন আমি খাব্বাবের ওই কয়লা, আগুনের কয়লাগুলো চামড়াগুলো সেট করে করে আমার শরীরের যে রক্তগুলো ছিল, রক্তগুলো পরে পরে যায়, শরীরের গোশতগুলো পরে যায়। আমিরুল মুমিনিন
এরপরেও আমি ঈমান ছাড়ি নাই। আমি আল্লাহর মাঝে মাঝে ডাকতে বলতাম আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ, আরেকবার জবান খুলে বলেন না আল্লাহ। এ বন্ধু, তোমার ঈমানটা আশার ব্যাংকের সঙ্গে তুমি বিক্রি করে দিয়েছ। বাবাজি, তোমার ঈমানটা তুমি ব্যাংকের সঙ্গে বিলীন করে দিয়েছ। ওই দেখা যায় সমিতির সঙ্গে তোমার ঈমানটাকে বিক্রি করে দিয়েছ। তোমার এমন ঈমান, তুমি টাকা দেখলে আর ঈমান ধরে রাখতে পারো না। ভাইজান, সাহাবীদের ইতিহাস যখন পড়তে চাই, দুইটা চোখের পানি লাগতে পারে না, দিলটা ভেঙে যায়। আমরা কোন পথের প্রতীক হয়েছি রে বন্ধু? আমার ভাইরা রে, আমার বন্ধু কোন? আমিরুল মুমিনিনকে ডাকবে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি যখন কয়লার উপরের মধ্যে আমাকে শোয়া ফেলে, আমার চামড়ার ভিতর দিয়ে স্যাক করে 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 আমার কোমর থেকে আমার পিঠ বরাবর সারা শরীরের মধ্যে তারা আমাকে ক্ষত বিক্ষত করে দেয়। ডাকতে বলেন, ঈমান সারবি কিনা বল, খাব্বাব ঈমান সারবি কিনা? আমি খাব্বাব তাদেরকে ডাক দিয়ে বলতাম, এ বেঈমানের দল, একবার যার কালেমা পড়ছি জীবন যাবে, তার কালেমা আমি ছাড়ব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানেই শুধু শেষটাই নয়। কাফের বেঈমানেরা কি করেন বন্ধু? খাব্বাবের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে কয়লার উপরে ছেড়ে দেয়। ওই মুহূর্তে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া ওই কয়লার উপরে পড়ে থাকে। বারবার আল্লাহকে ডাকবে, আল্লাহ গো, আমার ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দিয়া দাও। খাব্বাব বারবার আল্লাহর ডাকে, আল্লাহ গো, আমার ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দাও। বলুন তো দেখি, আমাদের ঈমান যদি কেউ হরণ করতে আসে, আমাদের ঈমান বিক্রি করে দিব? কথা বলেন, দিব? বাজান দিব? না না, ঈমান নামের দৌলতটা আপনি বিলায় দিবেন কেন? বাজান রে, ঈমান নামের দৌলতটা আপনি আমি সবার কাছে বিক্রি করে দিয়েছি। ঈমান নামের দৌলতটা কিন্তু মামার বাড়ি